আসসালামু আলাইকুম। অবাধ্য প্রেম পর্ব ৩১ লিখেছেন নন্দিনী নীলা। আত্মীয় স্বজনে বসায় গিজগিজ করছে। এই সময়ে আমার হয়েছে যত জ্বালা। সবার এত কাজ করে আমি শেষ। ঘনিষ্ঠ আত্মীয় সব একা হাতে করতে হয়। সব আশাকে এজন্য ও কাজে করছি। আর তাছাড়া আমাকে তো নিবিড়ের মা বিনা পয়সায় পাওয়া কাজের লোক পেয়েছে এমন ভেবে কাজ করায়। ওনাকে কয়দিন ভালো ভেবেছিলাম। উনি কি মিষ্টি করে আমায় ডেকেছিলেন। আমিও খুশি মনে গেলাম ওনার ঘরে। জি বলেন। নিবিড়ের মা আমার দিকে সুন্দর করে চেয়ে বলল, বিয়ের সামনে জানোই তো কত কাজ। তুমিও তো তাহমিনার সাথে পরিচিত, তাই বলছিলাম একটু হাতে হাতে কাজ করে দিও। আমি বললাম জি আচ্ছা। তখন মিষ্টি করে কথা বলে আমাকে রাজি করিয়েছে। আর এখন আমাকে ইচ্ছামতো খাটাচ্ছে। আমি তো খুশি মনেই কাজ করতেছিলাম। কিন্তু কেউ যখন জিজ্ঞেস করে আমি কি এই বাসার কাজের লোক, আমাকে কি নতুন রেখেছে, এটা শুনলেই তো আমার মাথায় আগুন ধরে যায়। এই আজকের বিকেলের ঘটনা। কাল যেহেতু রাফসান কাকার গায়ে হলুদ, তো আজকে অধিকাংশ আপন আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। তার মধ্যে লতা তাদের জন্য ঠান্ডা শরবত করছিল, আমি ওকে হেল্প করলাম। একা এতগুলো শরবত আনতে হিমশিম খাচ্ছিল, তাতেও আমি হেল্প করছিলাম। ওর সাথে আমিও আসলাম। আর তখনই একজন নিবিড়ের ছোট চাচিকে জিজ্ঞেস করে উদ্দেশ্য করে বলল, নতুন কাজের লোক রাখছিস? নিবিড়ের ছোট চাচি এমনিতেই আমাকে সহ্য করতে পারে না, কাজের লোকের মতোই আমাকে দেখে। সেই তুই তুকারি করে কথা বলে। আর আজকে তো আমাকে কাজের লোক বানাতে দুইবার ভাবলো না, সাথে সাথে উত্তর দিল, হ্যাঁ দুটোই আমাদের কাজের লোক। আমি ড্রয়িং রুম ছেড়ে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। কাজের লোক বলাতে আমি লজ্জা আর অপমানে পিছনে তাকানো ছলছল নয়নে। যতটা রাগ হচ্ছে ঠিক ততটাই কষ্ট পেয়েছি। গরিব বলে কি আমাদের মানুষ মনে করে না নাকি? আমি তো এই বাসায় টাকা দিয়েই থাকি, ভাড়াও দিই। আর একটা বাসা খুঁজে পাচ্ছি না বলে আমি বাসাটা ছেড়ে যেতে পারছি না। তাই বলে এইভাবে আমাকে কাজের লোক বানিয়ে দেবে? আমি তো তাদের ভালোর জন্য তাদের কাজে সাহায্য করি, আর সেই সুযোগটা তারা নিজে। আমি রেগে যাচ্ছিলাম দুটো কড়া কথা শোনানোর জন্য। আশা আমার চোখের জল মুছে দিয়ে বলল, রেগে কোথায় যাচ্ছ তুমি? এ বাসায় কে সেটা তো তারা 2 দিন থাকলে জানতেই পারবে। ঝগড়াঝাটি না করাই ভালো। ছোট ম্যাডাম এমনই, তুমি গেলে আরও 10 কথা শুনিয়ে দেবে। তোমার সাথে যে মেজো স্যারের বিয়ে ঠিক হয়েছিল সেটাও তো বলে দেবে। তার থেকে চলো, এখান থেকে চলো। এখানে গেলে তুমি আরও হাসির পাত্র হবে, অপমানিত হবে। ওরা সবাই এইরকম। কাকে তুমি বোঝাতে যাবে যে তুমি এ বাসার কাজের লোক না? তুমি বাসার কাজের লোক না থাকলে ওরা তোমার সাথে কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করবে। আমাদের মতো গরিবদের লাঞ্ছিত করে ওরা আনন্দিত হয়। গরিব হলেও আমার আত্মসম্মানবোধ অনেক। গরিব হয়েছি বলে যে অন্যের সব কথা আমি মাথা পেতে নিয়ে নিবিড়ে সহ্য করে কান্না করে ভাসিয়ে দেব তেমন ভীতু মেয়ে আমি না। ওখানে গিয়ে আমি তবুও 10টা কথা শোনাতাম। কিন্তু আমি চাই না এখন তাহমিনা আপুর শ্বশুর বাড়িতে আমার জন্য কোনো ঝামেলা হোক। বিয়েটা শেষ হোক। এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। এখানে বিয়ে বাড়িতে এসেছে নিবিড় এক মামাতো বোন। মেয়েটা যে এত বেয়াদব বলে বোঝাতে পারবো না। আমি যখন বিকালে কাজ করে সন্ধ্যায় উপরে আসলাম, এসে দেখলাম মেয়েটা আমার রুমে দরজা খুলে ভিতরে বসে ভিতরে দাঁড়িয়ে আছে। আমি তো আবার এই মেয়ে আমার রুমে ঢুকে আছে কেন? আমি রাগে গজগজ করতে করতে বললাম, আপনি আমার রুমের ভিতর কি করছেন? মেয়েটা চমকে উঠে পিছন ফিরে বলল, আর ইউ সার্ভেন্ট গার্ল? ইজ দিস ইয়োর রুম? মুখ সামলে কথা বলেন। আমি এই বাসায় ভাড়া থাকি, না এই বাসার কাজের অন্য পড়ে আছি, আর না আমি চাকর। হোয়াট? ডি ইউ আঙ্কেল রেন্ট দিস হাউস? হু ইজ? হট পসিবল টু অন আ হাউস? এসব আমাকে জিজ্ঞেস না করে আপনি আপনার মামাদেরকে জিজ্ঞেস করেন। কাজের মেয়ে হয়ে এখন মিথ্যা বলছো না তো? সবাইকে গিয়ে জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পারবেন মিথ্যা বলছি নাকি। ছোট মামি তো
বলল, তুমি বাসার কাজের মেয়ে, নিজে অস্বীকার করছো কেন? এই সরেন তো, আপনার সাথে আমি ফাউল প্যাচাল পারতে পারবো না। আপনি আমার রুমের ভিতরে কি করছেন? এত বড়লোক বাড়ির মেয়ে হয়ে আরেকজনের রুমে চুরি করতে আসছেন নাকি? তুমি আমাকে চোর বললে? এত বড় আস্পর্ধা তোমার? একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে চোর সাব্যস্ত করো? এটা আমার মামার বাসা। এই বাসায় এখানে ইচ্ছে সেখানে যখন তখন আমি যেতে পারি। তুমি আমাকে না করার কে? আর তোমার পারমিশন নিব? আমার মামার বাসায়, আপনি এখানে খুশি সেখানে ঘুরুন, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার রুমের ভিতরে না ঢুকে দয়া করে বাইরে ঘোরাঘুরি করেন, নাচানাচি করেন। বের হন আমার রুম থেকে। মেয়েটার আগে গজগজ করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। আর তখনই নিবিড় এই দিকে আসলো। বুঝলাম না উনি কোথা থেকে আগমন করলো। নিবিড়কে দেখেই তো মেয়েটার ন্যাকামো শুরু হয়ে গেল। এতক্ষণ চ্যাটাং চ্যাটাং কথা বলছিল, এখনই শেষ করে ফ্যাঁচ করে কেঁদে উঠল। আমি দরজা থেকে ভিতরে ঢোকা বন্ধ করে আমি আরো বাইরে গিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। বড় বড় চোখ করে নিবিড় তো মেয়েটার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে এগিয়ে আসতেছে। মেয়েটা নিবিড়ের এক হাত ধরে তাতে কপাল ঠেকিয়ে নাক টানতে টানতে বলল, ব্রো। নিবিড় কোনো কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, হোয়াট আর ইউ ক্রাইং মাইশা? মাইশা আমার দেখে হাত তাক করে বলল, ওই চাকরানিটা আমাকে চিলেকোঠার রুমে যাওয়ার জন্য চোর বলছে। আমাকে অপমান করে রুম থেকে বের করে দিয়েছে ব্রো। ও আমাকে অনেক ইনসাল্ট করছে। ওকে বাসা থেকে তাড়িয়ে দাও। ব্রো, ওর সাহস কি করে আমার ইনসাল্ট করার? আমি তো অগ্নি অক্ষের দৃষ্টি নিক্ষেপ করে আছি ওই মাইশা না পায়েশার দিকে। ও আমাকে চাকরানি বলল। আবার দুই ঠোঁট এক করে নাক ফুলিয়ে রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছি। নিবিড় নিজে রেগে আগুন। মাইশার কথা শেষ করতেই ওকে ধাক্কা দিয়ে নিজের বাহু থেকে সরিয়ে দিল। মাইশা আচমকা ধাক্কা খেয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। কি হয়েছে ব্রো, তুমি রেগে গেলে কেন আমার উপর? তোমার তো ওই কাজের মেয়েটার উপর রাগ করা উচিত ছিল, তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন? অবাক স্বরে বলল মাইশা। নিবিড় রাগ সংবরাহ করে বলল, ও আমাদের বাসায় ভাড়া থাকে আর মেস কাকির আত্মীয় না, জেনে কথা বলবি না, তুই নিচে যা। মাইশা কিছু বলতে গিয়েও তীব্র রাগে আমার দিকে তাকিয়ে চলে গেল। নিবিড় যে আমার পক্ষে কথা বলছে সেটা ও সহ্য করতে পারিনি। ওর মুখের ভঙ্গিমা দেখে আমি বুঝে গেছি, কিন্তু কেন জানি না নিবিড় আমাকে সাপোর্ট করায় আমার অজান্তে খুব ভালো লাগছে। বিরক্তিকর মানুষটাকে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে। আজ একটা ভালো কাজ করলো তাই বোধ হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।